ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। উইকডেজ ইভিনিং যাচ্ছি একটা ক্যাফেতে, তো তোমাদের সাথে করে নিয়ে যাব। দেখা হচ্ছে ক্যাফেতে গিয়ে। হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্যাফে নাড়ু মেঘে। তো উইকডেজ সন্ধ্যেবেলা ভাবলাম একটা ক্যাফেতে যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করবো না। এখন তো ব্লগ করছি, ব্লগ করলে কোনো ক্যাফেতে যাই কিংবা যদি কোনো রেস্টুরেন্টে যাই তোমাদের সাথে শেয়ার করে থাকি সাধারণত। তো তার জন্য আজকে আমরা চলে এসেছি। এটা হলো লেক মলের ঠিক পিছনে চারুচন্দ্র কলেজের ঠিক একদম পিছনের গলিতেই ক্যাফে নাড়ু মেঘ। তো এখানে যাব, গিয়ে আমরা দেখবো খেয়ে কেমন, আর তোমাদের সাথেও শেয়ার করব। এটা কোনো ফুড ব্লগ হচ্ছে না, বেসিক্যালি আমরা খাবো, খেয়ে কেমন লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি মনে হয় এখানে আসবে, এসে ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এখানে এসে। তো যাই হোক, চলো এবার তোমাদের ভেতরে কি আছে, কিরকম লাগলো ভেতরটা দেখাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ক্যাফে নাড়ু মেঘের ওপরে উঠবো, 3rd ফ্লোরে ক্যাফে। তার আগে একটা বুটিক আছে আর একটা ফার্নিচারের দোকান আছে, তো সেগুলো তোমাদের একবার চট করে দেখিয়ে একদম ওপরে ক্যাফেতে চলে যাবো। তো লেটস গো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা মেয়ে আছে, মেয়েদের জন্য খুব পছন্দের জিনিস। তো মেয়েরা এখানে চাইলে এসে যখনই মনে হয় বুটিক টাইপের, তো চাইলেই শপিং করতে পারো, খুব সুন্দর। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই যে উপরে যাচ্ছি। আর এই যে তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ, এটা হলো শুভজিৎ বর্মন, নট অনলি শুভজিৎ বর্মন, শুভজিৎ বর্মন। আর শুভজিৎ দার একটা ইউটিউবে চ্যানেল আছে, ওটা গৌরব, চ্যানেলের নাম দি শুভজিৎ বর্মন, দি শুভজিৎ বর্মন, যেটা তোমরা দেখতে পাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকেও সাবস্ক্রাইব করো, সাথে দি শুভজিৎ বর্মনকেও সাবস্ক্রাইব করো। তো চলো চট করে এবার আমরা উপরে চলে যাই, খিদে পাচ্ছে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে আমরা যেখানে এসেছি, এখানে প্রচুর মেয়েদের বুটিক, মেয়েদের এখানে প্রচুর শাড়ি আরও বিভিন্ন জিনিস আছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর এছাড়া এর ওপরে ক্যাফে, আমরা এর ওপরে যাবো, গিয়ে অর্ডার অলরেডি দিয়ে এসেছি। কী অর্ডার দিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে এখানে ভিজিট করো। তো চলো ওপরে।
তোমাদের দেখালাম ক্যাফেটা। এবার আমরা যাবো বাইরে, আমরা বসছি বাইরে। একটা আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টসও আছে এখানে, এই যে আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টস বেশ ভালো সুন্দর। তো যারা তোমরা এখানে আসতে চাও আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টসে বসতে পারো। তো চলে এসছে হারিসা চিকেন, আমরা অর্ডার করেছি। এটার সাথে মেয়োনিজ আছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, মানে আলু ভাজা। তো এখন আমরা হারিসা চিকেন এমনি খেয়ে দেখি প্রথম। তো এমনি খেয়ে দেখি, যদি মেয়োনিজ দিয়ে একবার খেয়ে দেখবো। আগে এমনি খাই তারপর মেয়োনিজ। ভালোই খেতে, আমি তো বুঝি না, আমার তো যা ভালো জিনিস খেতে ভালো হলে ফ্রেশ হলেই ভালো, জিনিসটা ফ্রেশ ভালো খেতে, এটাই হলো কথা। এবার মেয়োনিজ দিয়ে একটু দেখি কেমন লাগছে খেতে। দাঁড়াও, দেখি মেয়োনিজ দিয়ে বেটার। তো যাই হোক, আপাতত এটা খাচ্ছি, এরপরে কি খাই দেখি সেটা। উইংসের মতো কিছু আছে? ওটাই তো উইংস, ওটা চিকেন। আচ্ছা, এই যে আমার ফোনটা দুলছে দুলছে করছে, আমার পড়ে যেতে পারে। এই যে সন্ধ্যাবেলা এসছি আমরা এই ক্যাফেটাতে, কেমন লাগছে? খুব ভালো, ভালো লোকেশন জায়গাটা, খুব সুন্দর এটা ক্যাফেটা, খুব ভালো লাগে। এখনো অব্দি যা খেয়েছি তার ভিত্তিতে খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাকে যদি জিজ্ঞেস করা হতো আমি বলবো ফিলিং সামথিং সামথিং হ্যালো হানি অ্যান্ড বানি। সেলিব্রিটিদের সাথে বসে রয়েছে, বলছে যে মাটন আর ল্যাম্প সেম। আরে হ্যাঁ, অলমোস্ট সেম। বিফও সেম, বড় মটন ওইটা, একদম ছোট মতো হাম্বা বলে, আমাকে নিয়ে বলে। ওদের কফি খেয়েছো, কেমন ছিল? মোটামুটি। কি নাম ওটার নাম? কি কাটিং চায়? কেমন ছিল কাটিং চায়? ব্লগার প্রথম থেকে ভুল কথাটা বললো যে দুধের চায়, দুধের কফি। আমরা কিন্তু কফি খাই, আমরা ভুল বলছি। ও ইচ্ছা করে বলছে, ইচ্ছা করে বলছে, মার্কেটিং করে, নেগেটিভ মার্কেটিং করছো। আমাকে শেখালো যে তুমি সবসময় ভুল বলো, তাহলে লোকে তোমাকে খিস্তি মারবে আর তোমার ভিউয়ার বাড়বে। না না না, ওরকম কোনো না না, ও নেগেটিভ মার্কেটিং আমাকে শেখাচ্ছে, জানেন? আমাকে উঠতে দিচ্ছে না ছেলেটা, এরকম ভাবে দেখুন। আর আমাকে চ্যানেলে টেনে আনলো, বলে যে তোমার বেশি সাবস্ক্রাইবার বাড়ছে অনেকদিন, এবার তুমি থামো। এবার আমি তো চলে এসছে যে জ্যাক স্পাইস চিকেন পিৎজা, এটা দেখতে পাচ্ছেন। এখানে আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি, এবার আমি খাবো। পিৎজা আমি ওরকম করে খেতে পারি না, তাই হাত দিয়েই খাবো। ভালো খেতে, খুব একটা স্পাইসি না, বাট ভালো খেতে, সুন্দর খেতে। আর তো চলো এখন খাই, আর বেশি ভুগতে পারছি না, বহুত খিদে হয়ে গেছে, খাচ্ছি খাওয়ার পর। সো এখানে পিৎজা খাওয়া চলছে। কেমন লাগলো পিৎজাটা খেয়ে? ভালো, সিরিয়াসলি খুব দারুণ খেতে। আমি তো রেকমেন্ড করবো এই ডিশটা খাওয়া দরকার। গৌরব কেমন লাগলো পিৎজা খেয়ে? জ্যাক স্পাইস পিৎজা। গৌরব কম কথা বলে, তার জন্য ঠিকঠাক বলেছে, বাট ভালো খেতে, বেশ ভালো খেতে। তো এই হলো। তো এইভাবেই এরপর আমরা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো এখানে কি ব্লগটা শেষ করে দেবো? না না, নিচে গিয়ে ব্লগটা শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে গিয়ে ব্লগটা শেষ করবো, ঠিক আছে? সো এই যে বিল চলে এসছে, 1024 টাকা। দাম হলো জ্যাক স্পাইস চিকেন পিৎজার দাম 447, হারিসা চিকেন 6 পিসেস 300 টাকা। আর কাটিং চায়টার দাম আমারও মনে হয়েছে বেশ একটু বেশি, 100 টাকা করে। এটা 70-80 হলে চলতো। সো আমি তোমাদের রেকমেন্ড করবো, বেশ ফুড কোয়ালিটি ভালো।
এখানে এসে খাও, তোমাদের ভালো লাগবে। আরও প্রচুর আইটেমস আছে যেগুলো আমাদের পক্ষে তো একদিনে অতগুলো খাওয়া তো সম্ভব নয়, বাট তোমরা এসে আরও অন্যান্য আইটেম ট্রাই করতে পারো। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, কিন্তু শেষ করার আগে একটাই কথা, আজকে আমার চ্যানেলে শুভজিৎ দা এসেছিল। শুভজিৎ দা নিজে একজন ইউটিউব ব্লগার। সো শুভজিৎ দার চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ লাইক শুভজিৎ বর্মন, আর আমাকে সাপোর্ট করো OB7, অনেক অনেক সাবস্ক্রাইব করো। শুভজিৎ দার চ্যানেলে গিয়েও আমার চ্যানেলের লিঙ্ক পাবে। তো চ্যানেল আমাদের দুজনকেই সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, সাথে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।